আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে পড়াবো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি। তো আমরা একটা দ্বিঘাত সমীকরণের আসলে আদর্শ রূপটা কি হয়, আমি যদি লিখি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ যেখানে এক্স হচ্ছে আমার চলক এবং এক্স এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি এবং কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুব পদ হচ্ছে সি। তো এখানে এ মাস্ট বি নট ইকুয়ালস টু 0, কারণ এ যদি 0 হয়ে যায় তখন এক্স স্কোয়ার টার্ম থাকবে না এবং এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, ঠিক আছে। তো এখন এই যে দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেহেতু দ্বিঘাত সমীকরণ আমরা দুইটা মূল পাবো এবং মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে সেটা নির্ভর করে নিশ্চায়কের উপর। নিশ্চায়ক, সো নিশ্চায়কটা কি? নিশ্চায়কটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। তো আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের মূল বাইর করার যে ফর্মুলাটা আছে আমাদের, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটুকু স্কোয়ার রুটের মধ্যে আছে, ঠিক আছে। সো আমার এই সমীকরণের মূলগুলোর প্রকৃতি কেমন হবে এটা ডিপেন্ড করবে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর। এই জন্য আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac টাকে বলি নিশ্চায়ক, ঠিক আছে। সো এখন এখানে দেখো মূল দুইটা আমার, প্রথমত আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হইলো আমার বাস্তব এবং অবাস্তব, ঠিক আছে। সো আমি যদি এটা মুছে দিই, এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, আর এখানে এক্স সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। সো মূলদ্বয়ের প্রকৃতি কি কি হইতে পারে? একটা হইতে পারে বাস্তব, আর আরেকটা হইতে পারে অবাস্তব। সো বাস্তব কখন হবে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে। দ্যাট ইজ এই টার্মটুকু আমার পজিটিভ হবে বা নন নেগেটিভ হবে অ্যাকচুয়ালি, কারণ আমরা জানি যে নেগেটিভ টার্মের স্কোয়ার রুট বাস্তব কোনো মান দেয় না, ঠিক আছে। সো যখন আমার বি স্কোয়ার মাইনাস 4ac দ্যাট ইজ নিশ্চয়কের মানটা নন নেগেটিভ হবে তখন আমি বাস্তব মূল পাবো, এবং নিশ্চয়কের মানটা দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যখন নেগেটিভ হবে তখন আমি অবাস্তব মূল পাবো, ঠিক আছে। এই বাস্তব অবাস্তব মূলকে আমি আর কোনোভাবে ভাগ করবো না, কিন্তু বাস্তব মূলগুলোকে আবার আমি আরো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইলো আমার হইতে পারে যে সমান, মূলদ্বয় পরস্পর সমান, আরেকটা হইলো অসমান। মূলদ্বয় পরস্পর সমান কখন হবে? মূলদ্বয় পরস্পর সমান হবে যখন আমার বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু 0 হবে। আমি এখানে কি বলছি যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হইলে বাস্তব। সো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 যখন হবে তখন মূলদ্বয় সমান, আর বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 যখন হবে তখন অসমান হবে, ঠিক আছে। অসমান এবং বাস্তব। সো এটাকে কি বলবো যে বাস্তব এবং সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এবং বাস্তব এবং অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। এখন এখানে আবার আরেকটা জিনিস আসে, সেটা হলো মূলদ নাকি অমূলদ। মূলদ হবে মানে অবাস্তবের ক্ষেত্রে মূলদ অমূলদ সমান অসমান এগুলা কিছুই নাই, অবাস্তবের ক্ষেত্রে জাস্ট অবাস্তব। বাস্তবের ক্ষেত্রে আমরা দেখবো যে বাস্তবের ক্ষেত্রে বাস্তব এবং সমান আসে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হইলে, বাস্তব এবং অসমান আসে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হইলে। আর মূলদ কখন হবে? মূলদ কখন হবে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac এটা পূর্ণ বর্গ হবে, বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণ বর্গ হবে। মূলদ্বয় যদি সমান হয় সেক্ষেত্রে অবশ্যই আর কি মূলদ হবে, কারণ এটা যদি 0 হয়ে যায় কোনো স্কোয়ার রুট টার্ম থাকবে না, তার মানে মূলদ হয়ে যাবে। আর মূলদ্বয় অসমান হইলে তখন আমরা দেখবো যে এর ভিতরে মূলদ নাকি অমূলদ। যদি আমার নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ হয় তাহলে এটা মূলদ, এবং নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ না হলে এটা অমূলদ। সো আমি কুইক একটা রিভিউ দিয়ে দিই, সেটা হলো আমার দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এটা, এবং এর মূলদ্বয়ের বাইর করার ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর ডিপেন্ড করে যে আমার আসলে মূলদ্বয়ের প্রকৃতিটা কেমন হবে। মূলদ্বয় বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়,
আর অবাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়। সো যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো তখন মূলদ্বয় সমান হবে, দ্যাট ইজ বাস্তব অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো। আর মূলদ্বয় অবাস্তব এবং বাস্তব এবং অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো। আর মূলদ্বয় যদি সমান হয় সেক্ষেত্রে ওরা অবশ্যই মূলদ। আর মূলদ্বয় যদি অবাস্তব অসমান হয় তখন সেটা মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। যদি নিশ্চয়তা আমার পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে মূলদ, আর পূর্ণবর্গ না হলে অমূলদ।